বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলিয়া দিন, তোমরা যদি বলো আমরা আল্লাহকে ভালোবাসি, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, দয়াশীল। এরপরে 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, নবী আপনি বলিয়া দিন যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, অতঃপর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে ভালোবাসেন না। এ হলো মোটামুটি আয়াতের তরজমা। এখন আসেন বিস্তারিত। শুরুতেই বলা হয়েছিল যে এই সূরার শুরু থেকে নিয়ে প্রায় 82টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের সম্পর্কে আলোচনা করেছেন। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচ্য আয়াতে কারিমা নাযিল করেছেন। নাজরান থেকে ইহুদিদের যেই প্রতিনিধি দল মদিনা শরীফে এসেছিল, তারা এই দাবি করল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি, যার কারণে আল্লাহ তাআলার প্রিয় ভাজন তার পুত্র নাউযু বিল্লাহি মিন যালিক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ আমরা করি। এই কথা বলার পরেই আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বিধান দিয়ে এই আয়াতে কারিমা নাযিল করেছেন যে আপনি এই সব ইহুদিদেরকে বলিয়া দিন এবং কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদেরকে এটা জানায়া দিন কি, যদি নাকি তোমরা আল্লাহকে ভালোবাসো এই কথা বলো। আর প্রকৃত অর্থেই পৃথিবীতে যত মানুষ আছে, বেঈমান যারা আছে এদের কথা ভিন্ন, কিন্তু ঈমানদার যারা আছে এদের ব্যাপারে এদের প্রত্যেকের নামাজ, রোজা, হজ, যাকাত, যাবতীয় আমালগুলো এবং আমাদের প্রত্যেককেই যদি প্রশ্ন করা হয় আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসি না, কি বলেন? জবাবে আমরা কি বলবো? কথা বুঝেন নাই আমার? যদি আমাদেরকে কেউ প্রশ্ন করে বা আমরা যদি কাউকে প্রশ্ন করি যে আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসি না, বা আমি আপনাকে প্রশ্ন করলাম যে আপনি আল্লাহকে ভালোবাসেন কি বাসেন না, এর জবাবে আপনি কি বলবেন? আল্লাহকে ভালোবাসেন না এটা বলবেন না, ভালোবাসি এটা বলবেন। আল্লাহকে ভালোবাসি না, আমরা আল্লাহকে ভালোবাসি। কারণ কি? যেহেতু আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের খালেক, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের সব, আমাদের কেন্দ্রবিন্দু হলো আল্লাহ, আল্লাহ আমাদের সব, এজন্য আমরা আল্লাহকে ভালোবাসি। এটা সবাই বলবে। পৃথিবীর মধ্যে যার ভিতরে ন্যূনতম ঈমান আছে সে কথা বলতে বাধ্য যে আমরা আল্লাহকে ভালোবাসি এবং নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয় এবং বিভিন্ন নফল ইবাদত করে। যদি জিজ্ঞাসা করা হয় উদ্দেশ্য কি, দেখবেন ভিতরের খবর তো আমরা বলতে পারি না, উপরে বলবে ঠিকই যে আল্লাহকে খুশি করার জন্য। বলেন এই কথা? আল্লাহকে খুশি করার জন্য করে। কোরবানি দেয় গরু, যদিও গোশত সব ফ্রিজের মধ্যে চলে যায়, যদি জিজ্ঞাসা করা হয় কেন দিলেন, বলে আল্লাহ বলছেন, আল্লাহর জন্য দেওয়া হচ্ছে। বলেন এই কথা? আল্লাহকে রাজি খুশি করার জন্য দিতেছি। তো আল্লাহকে ভালোবাসার জন্য এই কাজগুলো করা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মূলনীতি দিয়েছেন
এরকম দাবিদার যদি কেউ থাকে যে বলে আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে নবী আপনি তাকে বলিয়া দিন যে এই দাবি করে যে আমাকে ভালোবাসে, আমি আল্লাহকে ভালোবাসে, তাহলে তাকে এটা আপনি জানিয়ে দিন আপনাকে ভালোবাসার, আল্লাহকে ভালোবাসার পূর্ব শর্ত, আল্লাহকে ভালোবাসার পূর্ব শর্ত হলো ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। নবীকে ভালোবাসা ছাড়া আল্লাহকে ভালোবাসা হবে? কথা বলেন, নবীকে ভালোবাসা ছাড়া আল্লাহকে ভালোবাসা হবে? যদি আল্লাহকে ভালোবাসি এই দাবি আমরা করি, পূর্ব শর্ত হলো আমাদেরকে নবীজিকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? নবীজিকে। ভালোবাসার অর্থ এই না যে আমরা মুখে মুখে বললাম নবীজি আপনাকে ভালোবাসি, নবী আপনাকে ভালোবাসি, এরকম না। নবীজিকে ভালোবাসার অর্থই আল্লাহ কোরআনের অন্য জায়গায় সূরা হাশরের মধ্যে বলে দিয়েছেন, নবীজি আপনি এই কথা বলিয়া দিন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু করার জন্য তার উম্মতকে আদেশ করেছেন এগুলো সব আদায় করা। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবীজি আল্লাহর পক্ষ থেকে যেগুলো উম্মতকে করতে নিষেধ করেছেন এগুলো সব না করা, এটাই হলো নবীজিকে ভালোবাসা। নবীজি আমাদেরকে যেটা করতে বলেছেন সেটা করা, নবীজি যেটা করতে নিষেধ করেছেন সেটা না করা, এটাই হলো নবীজিকে ভালোবাসার মাপকাঠি। এর বাহিরে আমরা যেভাবেই করি না কেন, যদি নবীজির সিরাতের মধ্যে সেটা না থাকে, নবীজির হাদিসের মধ্যে সেটা না থাকে, সেটা যত সুন্দরই হোক না কেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিয়েছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। শরীয়তের মধ্যে এমন কোন জিনিস যদি কেউ নতুন ভাবে চালু করে যে এটা শরীয়ত সমর্থন করে নিজের থেকে বানায়া, তাহলে আম্মা জান আয়েশা বলেন আল্লাহ রাসূল বলেছেন ফাহুয়া রাদ্দুন, এটা হলো পরিত্যাজ্য, এটা হলো পরিত্যাজ্য, এটাকে দূর করে দিতে হবে, এটা আদায় করা যাবে না। আর এটা নবীজির ভালোবাসাও না। আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? মাতা সাআ, কিয়ামত কখন? তো নবীজি তাকে প্রশ্ন করলেন, তুমি কিয়ামতের ব্যাপারে প্রশ্ন করতেছো, তো হাসরের মাঠে তুমি উঠবে, তো হাসরের মাঠে যে আল্লাহর সামনে দাঁড়াবে এর জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? আল্লাহর সামনে আমাদের সবাইকে দাঁড়ানো লাগবে কি লাগবে না? কথা বলেন, আমাদের দাঁড়ানো লাগবে না? নাকি দুনিয়ার মতো উকিল সাহেবে দাঁড়ায় যাবে, আমরা বাস 1000 টাকা দিয়ে দিলাম শেষ, এরকম? সবাইকে দাঁড়ানো লাগবে। এমনকি আল্লাহ সূরা নাজিয়াতে বলেও দিয়েছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ, যে নাকি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করে, وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, মনের চাহিদা অনুযায়ী, প্রবৃত্তির চাহিদা অনুযায়ী মন যা চায় তা যদি না করে, এর থেকে যদি বিরত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে দাঁড়ানোটাকে ভয় করার কারণে, নফসের চাহিদার বিপরীত কাজ করার কারণে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতুল মাওয়া তথা নিয়ামতপূর্ণ জান্নাত দান করব। আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য আমাদের ভিতরে ভয় থাকা লাগবে। কি থাকা লাগবে? দুনিয়াতে বিচারকের সামনে অপরাধ করার পরে যদি আমাদেরকে বিচারের সম্মুখীন হইতে হয়, তখন আমাদের ভিতরে ভয় আসে কি আসে না? কিন্তু কিয়ামতের যে অবস্থাটা, সেটা তো দুনিয়ার মতন হবে না। কি বলেন? দুনিয়ার মতন হবে? এর চেয়ে বেশি হবে, এর চেয়ে ভয়াবহ, 1000 গুণ বেশি ভয়াবহ হবে। তো আল্লাহ নবী সাহাবী যখন আল্লাহ রসুলকে বলতেছেন কিয়ামত কখন হবে, নবীজি তাকে প্রশ্ন করলেন যে তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তখন ওই সাহাবী নবীজির এই প্রশ্নের জবাবে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি আপনার মুহাব্বত এবং আল্লাহর মুহাব্বত আমার সাথে নিয়ে নিয়েছি, এটা নিয়ে আমি কিয়ামতের মাঠে দাঁড়াইতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, মা মান আহাব্বাক, যে নাকি যাকে মুহাব্বত করবে তার হাসরটা তার সাথেই হবে, তার হাসর তার সাথেই হবে। তুমি যদি বাস্তবিক অর্থে আল্লাহর নবীকে এবং আল্লাহকে ভালোবেসে থাকো, তোমার হাসরটাও আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথেই হবে। ঠিক দুনিয়াতেও আমরা যে যাকে ভালোবাসি, এই ভালোবাসার লোকটা কেমন, কিয়ামতের মাঠে আমাকেও তাকে সাথে নিয়েই দাঁড়াতে হবে। তবে এখানে যে ভালোবাসার কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, সেটা হলো যদি নাকি তোমরা কেউ দাবি করো যে আমাকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, এর পূর্ব শর্ত হলো আমার নবীজিকে ভালোবাসা। আপনি মনে করেন একটা দলকে খুব মহাব্বত করেন, আছে না এখন অনেক দল, কেউ বিএনপিরে মহাব্বত করে, কেউ জামাতরে মহাব্বত করে, কেউ জাতীয় পার্টিরে মহাব্বত করে, কেউ আওয়ামী লীগরে মহাব্বত করে, আছে না এরকম মানুষ মহাব্বত করে। এখন এই মহাব্বত করতে যে অনেকে জীবনও দেয়া দেয়, কিন্তু এই মহাব্বতের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না উপরের পর্যায়ে যে আছে, দায়িত্বশীল যারা আছে, তারা যতক্ষণ পর্যন্ত না বলে যে আমিও তোমাকে মহাব্বত করি, একজন কর্মীকে যদি বলে আমি তোমাকে মহাব্বত করি, তখন দেখা যাবে যে এই কর্মী তার সাহস, তার পদায়ন, তার পদ পদবি সব কিছু পরিবর্তন হয়ে যাবে, কেমন হবে না? আর যতক্ষণ পর্যন্ত যদি তার উপরস্থ যারা আছে তারা এই কথা না বলবে যে আমিও তোমাকে ভালোবাসি, এই কথা বলার আগ পর্যন্ত সে চিল্লায়া চিল্লায়া মাঠ কাঁপাইতে পারবে, রাজপথে সে জীবন দিতে পারবে, কিন্তু এর দ্বারা তার কোনো পরিবর্তন হবে না। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মূলনীতি দিয়েছেন যে আল্লাহকে যদি তোমরা ভালোবাসো, এই কথা বলো, এই কথা বলার আগে এটা তোমরা মেনে নাও, আমি তাকেই স্বীকৃতি দিব যে আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। কখন? যখন নাকি আমার নবীজির অনুসরণ করবে, যখন আমার নবীর অনুসরণ করবে, তখন আমাকেও ভালোবাসা হবে আর আমিও তোমাকে তখন ভালোবাসবো। এটাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল, নবীজি আপনি বলিয়া দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি নাকি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, অর্থাৎ আমার সুন্নাতের অনুসরণ করো, আমার সুন্নাতের অনুসরণ করো। এই যে এখন সফর মাস চলতেছে, আগামী মাস আসবে রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল মাস। সারা বাংলাদেশে দেখবেন হাজার হাজার না, লাখ লাখ না, কোটি কোটি আশিক রাসূল, কোটি কোটি আশিক রাসূল, মানে রাসূলকে ভালোবাসে এমন লোক দেখা যাবে। সারা বছর এদেরকে আবার দেখা যাবে না। আবার পাকিস্তান থেকেও, বিভিন্ন দেশ থেকে আবার আশিক রাসূলদের পীর সাহেব কি করে এই দেশে আসে, বিভিন্ন জুলুস করে, জশ্নে জুলুস করে, বিভিন্ন তারা মিছিল করে। তো এগুলো করে করে তারা নবীজিকে ভালোবাসে এটার জানান দেয়। অথচ নবীজিকে ভালোবাসা এটা কোনো দিনের সাথে, কোনো মাসের সাথে, কোনো বছরের সাথে সম্পৃক্ত না। নবীজিকে 12 মাসেই ভালোবাসা লাগবে। কত মাস? 12 মাস। এবং যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততদিনই নবীজিকে ভালোবাসা লাগবে। আর নবীজির ভালোবাসাকে সব ভালোবাসার উপরে কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে। এরকম এক ঘটনা আছে, তাফসীর কিতাবের মধ্যে লেখা হয়েছে। বাইজিদ বুস্তামির নাম আমরা শুনছি না? কথা বলেন। অলিকুল শিরোমণি যাকে বলা হয়, সুলতানুল আউলিয়া যাকে বলা হয়, অলিদের সর্দার যাকে বলা হয়, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, মায়ের খেদমতের কারণে, মায়ের দোয়ার বদৌলতে অলিদের শিরোমণি হয়ে গেছেন। মা দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার ছেলেকে আপনি সুলতানুল আরিফিন বানায়া দেন। অর্থাৎ আপনার যতজন পরিচিত বান্দা আছে পৃথিবীর মধ্যে, যাদেরকে আপনি অলি হিসাবে স্বীকৃতি দিয়েছেন, তাদের মধ্যে আমার এই বাইজিদকে আপনি সর্দার বানায়া দেন। মায়ের দোয়ায় বাইজিদ বুস্তামি সুলতানুল আরিফিন হয়েছেন। তো ওনার এক ঘটনা লেখা আছে এরকম যে, ওনার এক মুরিদ ওনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছে।
তো যেই জিনিসটি হাদিয়া নিয়ে আসছে, আনার পরে যখন ওনার শায়েখ ও মুর্শিদ বাইজিদ গোস্তাবের কাছে দিয়েছেন যে এটা আপনার জন্য হাদিয়া আনা হয়েছে, উনি তখন হাদিয়াটা গ্রহণ করেছেন। গ্রহণ করার পরে আবার সেই হাদিয়াটা মুরিদের কাছে আবার তিনি এটা দিয়ে দিয়েছেন যে আমি গ্রহণ করেছি, তবে এটা আমি ব্যবহার করার উপযোগী, কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে এটাকে বক্ষণ করতে হবে, খাইতে হবে, এই ব্যাপারে হাদিসের মধ্যে আমি পাই নাই এবং আল্লাহ রসুলের কোনো সুন্নাত আমার সামনে নাই যে রাসূল কিভাবে এটা খেয়েছেন, রাসূল কিভাবে এটা গ্রহণ করেছেন, রাসূল কিভাবে এটা ব্যবহার করেছেন, এটা আমার জানা নাই। এজন্য এটা আমি গ্রহণ করতে পারতেছি না, এটা তুমি নিয়ে যাও। এটা হলো রাসূলের ভালোবাসা। কারণ ওই বাইজিদ বুস্তামি তার মাও ছোটকালে দোয়া করেছেন ছোট অবস্থায় তার জন্য, সে বড় হয়েও হয়েছে সুলতানুল আরিফিন। আর একজন অলিকুল শিরোমণি হবেন এমন ব্যক্তি, তার দ্বারা কোনো সুন্নাতের পরিবন্ধ কোনো কাজ হতে পারবে না। রাসূলকে ভালোবাসার অন্যতম মাধ্যম হলো রাসূলের সুন্নাত অনুসরণ করা, রাসূলের সুন্নাত অনুসরণ করা। রাসূলের সুন্নাত ছাড়া রাসূলকে ভালোবাসবে এটা বলাটা একটা ভণ্ডামি ছাড়া আর কিছু না। অনেক লোক আছে মুখে দাড়ি নাই, বলে রাসূলকে ভালোবাসি, আছে না এরকম? অথচ রাসূলের ভালোবাসা, রাসূল দাড়ি ছিল কি ছিল না? রাসূলের কথা বল, রাসূলের দাড়ি ছিল কি ছিল না? ছিল। এখন যার দাড়ি নাই সে যদি বলে আমি রাসূলকে ভালোবাসি, তাইলে এই ভালোবাসাটা কি সত্য দাবি হবে না মিথ্যা দাবি হবে? মিথ্যা দাবি হবে। এরকম হাজারো আছে। যেমন দেওবন্দের প্রতিষ্ঠাতা যিনি আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাই, যখন নাকি এই দেশ ব্রিটিশরা শাসন করতেছিল, একদিন হঠাৎ করে কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইকে কারণবশত গ্রেপ্তারের জন্য দেওবন্দ মাদ্রাসায় ব্রিটিশদের পেটুয়া বাহিনী, ব্রিটিশদের যে সেনাবাহিনী আছে তারা ওই মাদ্রাসার মধ্যে উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পরে আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাই উনি ওখান থেকে পলায়ন করেছেন। পলায়া উনি 3 দিন আত্মগোপনে ছিলেন। কয়দিন? 3 দিন আত্মগোপনে ছিলেন। 3 দিন পরে উনি বের হয়ে গেছেন। বের হওয়ার পরে মানুষেরা বলল যে হযরত আপনি কেন বের হইলেন, আপনাকে তো ধরে নিয়ে যাবে। উনি তখন বললেন আমি গুহার মধ্যে থাকার জন্য আরো মন স্থির করেছিলাম, কিন্তু আমি রাসূলের সিরাতের দিকে তাকায়া দেখলাম, রাসূলের সুন্নাতের দিকে তাকায়া দেখলাম, রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছেন, গারে সৌরের মধ্যে রাসূল 3 দিন লুকায়িত ছিলেন। কয়দিন? 3 দিন লুকায়িত ছিলেন নিজের আত্মরক্ষার জন্য। আমারও আত্মরক্ষার জন্য রাসূলের সুন্নাত অনুসরণ করে আমিও 3 দিন লুকায়িত অবস্থায় ছিলাম। রাসূল 3 দিনের বেশি ছিলেন না, এই জন্য আমার জন্য সমীচীন নয়। আমি রাসূলের একজন আশিক হিসাবে 3 দিনের বেশি আত্মগোপনে থাকবো। 3 দিন শেষ হয়েছে, এই জন্য আমিও আমার আত্মগোপন শেষ করে আমি লোকালয়ে চলে এসেছি। এটা হলো রাসূলের ভালোবাসা, এটা হলো রাসূলের ভালোবাসা। এটাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, যদি আমাকে ভালোবাসো আমি তো স্বীকৃতি দিবই। হাদিসের মধ্যে আছে যখন নাকি আল্লাহ তাআলা তার কোনো বান্দাকে ভালোবাসেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাকেন। ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জমিনের মধ্যে উমক বান্দা, তার বাবার নাম উমক, তার দাদার নাম উমক, উমককে আমি ভালোবাসি, কাজেই তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আমিন তখন ফেরেশতাদের দলের কাছে চলে আসেন। বিশাল ফেরেশতার বাহিনীর কাছে এসে জিবরাইল আমিন ঘোষণা করেন যে আল্লাহ তাআলা উমক বান্দাকে ভালোবাসেন, আমাকেও বলেছেন ভালোবাসার কথা, আমিও তোমাদেরকে বলতেছি তোমরাও তাকে ভালোবাসো। আর যখন আল্লাহ তাআলা এই বান্দাকে ভালোবাসেন, জিবরাইল আমিন ভালোবাসেন, ফেরেশতারা ভালোবাসেন, তখন জমিনবাসী যারা আছে তারাও আল্লাহর ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দেয়। আর কোনো বান্দার উপরে যদি আল্লাহ তাআলা রাগান্বিত হন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে বলেন যে উমক বান্দা, তার বাবার নাম উমক, দাদার নাম উমক, তাকে আমি, তার উপরে আমার গুসা রয়েছে, রাগ রয়েছে, তুমিও তার উপরে রাগান্বিত অবস্থায় থাকো। জিবরাইল আমিন তখন ফেরেশতাদের কাছে আসেন। ফেরেশতাদের কাছে আইসা আল্লাহ তাআলা সেই ঘোষণা ফেরেশতাদেরকে শোনায়া দেন। ফেরেশতাদেরকে শোনানোর পরে এরপরে দুনিয়াতে যারা থাকে তারাও এই বান্দার উপরে তখন রাগান্বিত অবস্থায় থাকে। তার জন্য দুনিয়াটা তখন বিষাক্ত হয়ে ওঠে, দুনিয়ায় কেউ তাকে ভালোবাসে না।
তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমাকে যে ভালোবাসো এই ভালোবাসার পূর্ব শর্ত হলো ফাত্তাবিউনি, নবীজি আপনি বলিয়া দিন তোমরা আল্লাহকে ভালোবাসার দলিল স্বরূপ আমি নবীজিকে আগে ভালোবাসো, আমি নবীজিকে আগে ভালোবাসো। এখন নবীজি বলতেছেন আমাকে যদি তোমরা ভালোবাসো তাহলে এই ভালোবাসার দ্বারা তোমাদের দুইটা উপকার। কয়টা উপকার? কথা বুঝছেন? নবীজিকে ভালোবাসার দ্বারা আমরা সবাই নবীজিকে ভালোবাসি কি বাসি না? নবীজিকে ভালোবাসার দ্বারা আমাদের উপকার কয়টা? কথা বলেন, উপকার কয়টা? সব বলা লাগবে তো। কয়টা পুরস্কার আমাদের? দুইটা পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলে দিচ্ছেন, যদি কেউ তোমার অনুসরণ করে তাকে জানায়া দাও, তাকে দুইটা পুরস্কার দেওয়া হবে। একটা পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। যদি নবীজিকে আমরা ভালোবাসি, এই নবীজির ভালোবাসার বিনিময়ে আমাদেরকে ভালোবাসবেন কে? কথা বলেন, আমাদেরকে ভালোবাসবেন কে? আর আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি উনি বলতেন, তোমরা দুনিয়ার সব কিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই, তুমি কিছুই পাও নাই। আর তুমি দুনিয়ার কিছুই পাও নাই, আল্লাহকে পেয়েছো, তাহলে তুমি সব পেয়েছো। অনুরূপ ঘটনা ইতিহাসের মধ্যে আমরা পাই। এক বাদশা ছিলেন, এই বাদশা তার রাজপ্রাসাদের মধ্যে যত কর্মচারী ছিল, রাজকর্মচারী, এদের সকলের মধ্যে একবার উনি ওনার দিনার দিরহাম যেগুলো আছে এগুলো সব ছিটাইয়া দিয়েছেন। দিয়ে রাজকর্মচারীদের মধ্যে ঘোষণা দিয়েছেন, তোমাদের যার যা প্রয়োজন তোমরা তা নিয়ে নাও। এখন রাজকর্মচারী যারা ছিল সকলেই এই দিনার দিরহামগুলো তারা কুড়াতে লাগলো এবং একটা হুলস্থুল অবস্থা তৈরি করে ফেলছে। কিন্তু সেই রাজকর্মচারীদের মধ্যে একজন বাদী ছিল, পুচ্ছি কালো। এই বাদী সে এই দিনার দিরহাম না কুড়িয়ে সরাসরি সে বাদশাকে ধরে বসে আছে। এখন বাদশা প্রশ্ন করলো, সকলেই দিনার দিরহাম নেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, তুমি দিনার দিরহাম না নিয়ে আমাকে ধরে কেন বসে আছো? বাদী তখন বলতেছে, এরা তো দুনিয়ার সামান্য দিনার দিরহাম পাওয়ার জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, এরা আর কি পাবে? আমি যদি বাদশাকে পেয়ে যাই তাহলে তো আমি পুরা রাজত্বটাই পেয়ে গেলাম। ঠিক তদ্রূপ যদি নাকি আমরা দুনিয়ার সব পেলাম কিন্তু আল্লাহর ভালোবাসা, আল্লাহ আমাকে তার খাস বান্দা হিসাবে স্বীকৃতি না দেন, তাহলে আমার এই পাওয়ার দ্বারা কোনো ফায়দা হবে না। আর যদি আমি কিছুই না পেলাম কিন্তু আল্লাহ তাআলার যে শাহী ফরমান আছে সেখানে যদি আল্লাহ আমাকে তার একজন একনিষ্ঠ খাঁটি বান্দা হিসাবে আল্লাহ আমাকে ঘোষণা দেন, তাহলে আমার আর কোনো অভাব থাকবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবীজিকে ভালোবাসার দ্বারা তোমাদেরকে দুইটা পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে এক নাম্বার পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, এক নাম্বার পুরস্কার। দুই নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করিয়া দিবেন। আমাদের গুনাহ হয় কি হয় না? কথা বলে, গুনাহ আমরা করি কি করি না? গুনাহ তো এটা সাধারণ বিষয়, নেক আমলটা হয়ে গেছে অসাধারণ, নেক আমল করাটা হয়ে গেছে অসাধারণ, আর গুনাহটা হয়ে গেছে সাধারণ বিষয়। আমরা গুনাহ এটা একদম ইজি একটা বিষয় যে গুনাহ আমাদের করাই লাগবে। আর এই বিষয়ে আল্লাহ কোরআনে বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, যখন নাকি আমি আর আপনি একটা গুনাহ করি আমাদের কলবের মধ্যে একটা দাগ পড়ে, একটা গুনাহ করলে কলবের মধ্যে একটা দাগ পড়ে। এভাবে আবার যখন আরেকটা গুনাহ করি আরেকটা দাগ পড়ে, আরেকটা গুনাহ করি আরেকটা দাগ পড়ে। এভাবে দাগ পড়তে 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 কলবটা কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। কলব কি হয়ে যায়? অন্ধকার হয়ে যায়। ওই কলব অন্ধকার হয়ে যাওয়ার পরে এখন আমার সামনে ভালো কোনটা মন্দ কোনটা, তখন আর বাস বিচার আমার মধ্যে থাকে না। তখন মন্দটাও ভালো মনে হয়, ভালোটা মন্দ মনে হয়, মন্দটা ভালো মনে হয়, ভালোটা তখন কি হয়? মন্দ মনে হয়। যেমন
অন্ধকার যখন হয়ে যায় কলব, তখন মনে করেন আজান হইলে খারাপ লাগে, কিন্তু ডিজে গান হইলে তখন ভালো লাগে। আছে না এরকম? ওয়াজ মাহফিল হইলে কোনো কাজ নাই, কমপ্লেন দিয়া বসে, মানুষের ক্ষতি হয়, হার্টের রোগী আছে, বুকে রিং পরানো আছে, বয়স্ক মানুষ আছে, শিশু বাচ্চা আছে, এদের ক্ষতি হয়। আর যদি সারা রাত ডিজে পার্টি হয়, তখন আর কোনো অভিযোগ থাকে? এটাই হলো অন্তরের মধ্যে কালো দাগ করে যাওয়ার কারণে সত্য মিথ্যার মধ্যে আর বাস বিচার করতে পারে। হালাল হারাম কোনো পার্থক্য করে না। হালাল এটাকেও খায়, হারাম এটাকেও হালাল মনে করে খায়। সুদ খাইতেছে, এটাকে ভালো মনে করে খায়। আছে না এরকম? ব্যবসা মনে করে খায়। গত কিছুদিন আগেও একজন এরকম বলতেছে, টাকা লাগাইছে মর্গেজে, টাকা সুদে লাগাইছে। কিসে লাগাইছে? সুদে লাগাইছে। এখন আরেকজনে তাকে বুঝাইতেছে এটা আর কি, যে এটা তো ভালো না, এটা খারাপ। তো সে মানতেছে না, আমাকে ডাকছে, হুজুর দেখেন তো কি বলে। তা আমি বললাম কি বলে, যে এই যে টাকাটা এইভাবে লাগাইছে। আমি বললাম এটা জায়েজ নাই। এটা কি নাই? জায়েজ নাই। তো উনি তখন আমাকে বলতেছে, তাহলে আমরা কি করবো? ব্যবসা বাণিজ্য করবো না? তাই আমি সুদের টাকা লাগানো এটা কি ব্যবসা নাকি? কি কথা বলে, সুদের টাকা লাগানো এটা কি ব্যবসা? এটা তো কাফেরদের কথাবার্তা ছিল। যখন আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছিলেন, কাফেররা তখন তারা এই কথাটা বলতো যে সুদ এটা ব্যবসার মতন। সুদ এটা কিসের মতন? ব্যবসার মতন। আর আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন সুদের ব্যাপারে, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সুদকে কি করেছেন? হারাম। কিয়ামত পর্যন্ত সুদ হারাম। এখন কেউ যদি বলে সুদটাও ব্যবসার মতন, তাহলে বোঝা গেল সে হারাম একটা বিষয় যেটা আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়ে হারাম করেছেন, যার ব্যাপারে স্পষ্ট নস কোরআনের আয়াত আছে, এরকম একটা বিষয়কে সে হালাল মনে করতেছে। এই হারাম বস্তুটাকে হালাল মনে করার কারণে সে ইসলাম থেকে বের হয়ে গেছে। হালাল জিনিসকে যদি কেউ হারাম মনে করে, তাহলে কিসের থেকে বের হয়ে যাবে? ইসলাম থেকে বের হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, নবীজিকে ভালোবাসার দ্বারা তোমাদেরকে দুইটা পুরস্কার দেওয়া হবে। কয়টা পুরস্কার? এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আমাদেরকে কে ভালোবাসবেন? আল্লাহ। আর দুই নম্বর পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আমি আর আপনি প্রতিদিন যেই গুনাহগুলো করি, নবীজির অনুসরণের দ্বারা, নবীজিকে ভালোবাসার দ্বারা, নবীজির সুন্নাত পালনের দ্বারা আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকেও ক্ষমা করিয়া দিবেন। আল্লাহু গফুরুর রহিম। কেন করবেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং আল্লাহ তাআলা বান্দার উপরে দয়াশীল। আল্লাহ তাআলা দয়া করে, আল্লাহ তাআলা গফুর নামের উসিলা করে আল্লাহ তাআলা তার যে সব বান্দারা তার নবীজির অনুসরণ করবে, ভালোবাসবে, তাদেরকে আল্লাহ ভালোবাসবেন এবং তাদের গুনাহগুলো মাফ করিয়া দিবেন। তো এখন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, এই কথার পূর্ব শর্ত হলো আমাকেও ভালোবাসা লাগবে। আমাকেও কি করা লাগবে? ভালোবাসা লাগবে। এই কথা যখন নবীজি বললেন, মদিনার ইহুদিরা তখন একটা কথা রটাইয়া দিল, দেখছো মুহাম্মদ কত বড় ফাজিল হয়ে গেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর ভালোবাসার সাথে নবীর ভালোবাসাটারও লাগাইয়া দিছে, মুহাম্মদের ভালোবাসাটাকে লাগাইয়া দিছে, যে আল্লাহকে যদি ভালোবাসো তাহলে মুহাম্মদকেও ভালোবাসতে হবে। মুহাম্মদ একজন মানুষ, মানুষের ভালোবাসার সাথে আবার আল্লাহর ভালোবাসার মিল হয় কেমনি? কথা বুঝতে পারছেন? যখন ইহুদিরা এই কথা বলতে লাগলো, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 32 নম্বর আয়াতে কারিমা নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূল। নবীজি আপনি তাদেরকে বলিয়া দিন, তোমরা আল্লাহ তাআলাকে অনুসরণ করো, আর রাসূল এবং আল্লাহ তাআলার রাসূলের অনুসরণ করো। আল্লাহকেও মানো, আল্লাহর রাসূলকেও মানো। এটা সোজা হিসাবে বোঝায়, আরো সহজে। এই যে পাখা চলতেছে, বাতি জ্বলতেছে, এখানে তার থাকে কয়টা? একটা না দুইটা? একটা নেগেটিভ, একটা পজিটিভ। নেগেটিভ পজিটিভ ছাড়া কখনো বাতি বা ফ্যান বা মোটর বা মাইক কোনো কিছু চলবে? দুইটাই লাগবে। কয়টাই লাগবে? দুইটাই লাগবে। ঠিক আপনাকেও ইমানদার পরিচয় দিতে হলে আল্লাহ এবং আল্লাহর রাসূল দুইজনকেই আপনাকে মানা লাগবে। দুইজনকেই আপনাকে মানা লাগবে। দুইজনকেই যদি আপনি না মানেন,
তাহলে আপনার ঈমান পরিপূর্ণ হবে না। কারণ একজন মানুষ ঈমানদার হওয়ার জন্য তাকে 3টা শর্ত পূরণ করা লাগবে। কয়টা শর্ত? 3টা শর্ত পূরণ করা লাগবে। আর 3টা শর্ত এমন আপনার ভিতরে আমার ভিতরে 3টাই পাওয়া যাওয়া লাগবে। কয়টা পাওয়া যাওয়া লাগবে? 3টাই পাওয়া যাওয়া লাগবে। যদি 3টাই পাওয়া না যায়, যদি এমন হয় যে 2টা পাওয়া গেল, 2টা পাওয়া গেল, তাহলে ঈমানদার হওয়া যাবে না। অথবা 1টা পাওয়া গেল, তাহলেও ঈমানদার বলা যাবে না। কথা বুঝতে পারছেন? এর মধ্যে 1 নম্বরে হলো নিয়ত। 1 নম্বরে হলো কি? নিয়ত। নিয়ত পরিশুদ্ধ করা লাগবে। 2 নম্বরে হলো ইত্তেবাই সুন্নাত। 2 নম্বরে হলো ইত্তেবাই সুন্নাত, নবীজির সুন্নাত অনুসরণ করা লাগবে। 3 নম্বরে হলো ইখলাস, খালেস ভাবে করা লাগবে। কি করা লাগবে? খালেস ভাবে করা লাগবে। এই 3টা জিনিস যদি একসাথে পাওয়া যায় তাহলে ঈমানদার হওয়া যাবে। 3টা ছাড়া যদি আপনার নিয়ত না থাকে, আপনার ভিতরে ইত্তেবাই সুন্নাত আছে, আবার আপনার ভিতরে ইখলাস আছে, কিন্তু নিয়ত আপনার ঠিক নাই, নিয়ত কি নাই? ঠিক নাই, তাহলে আপনাকে ঈমানদার বলা যাবে না। আবার আপনার ভিতরে নিয়ত ঠিক আছে, ইত্তেবাই সুন্নাত আছে, কিন্তু ইখলাস নাই। কি নাই? ইখলাস নাই, তাহলে আপনাকে ঈমানদার বলা যাবে না। আবার আপনার ভিতরে নিয়ত আছে, ইত্তেবাই সুন্নাত আছে, কিন্তু ইখলাস নাই, তাহলে আপনাকে ঈমানদার বলা যাবে না। এই কথাটাই আল্লাহ তাআলা এখানে বলতেছেন, নবীজি আপনি বলিয়া দিন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আপনি বলিয়া দিন যে তোমরা আল্লাহকেও অনুসরণ করো এবং আল্লাহর রসুল হিসাবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকেও অনুসরণ করো। আল্লাহকেও মানো, আমাকেও মানো, কারণ আমি নবী মুহাম্মদ আল্লাহর কথা ছাড়া কোনো কথা বলি, নবীজি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বে জলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী মুহাম্মদ কখনো প্রবৃত্তির অনুসরণ করে, নিজের মানসা অনুযায়ী কখনো কোনো কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা বলে তা একমাত্র আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে বলে, ওহী ছাড়া কোনো কথা বলে না। যদি নাকি নবী নিজের থেকে বানিয়ে কোনো কথা বলতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে আমি নবীজির গলা টিপা ধরতাম। নবীজি এভাবে কথা বলে না। কবিও বলতেছেন যে মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতো না যতক্ষণ না জিবরাইল মুহাম্মদকে বলার অনুমতি দিত। আবার জিবরাইল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতো না যতক্ষণ না আল্লাহ তাআলা জিবরাইলকে বলার অনুমতি দিতেন। কাজেই নবীজি বলতেছেন, আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বলতেছেন আপনি বলিয়া দিন, যারা বলে যে দেখছো মুহাম্মদ কত বড় কথা বলে, আল্লাহকে ভালোবাসতে হলে নাকি মুহাম্মদকেও ভালোবাসতে হবে, আপনি এটাও তাদেরকে জানায়া দিন যে তোমরা আল্লাহকেও মানো, আল্লাহর রসুল হিসাবে আমি নবী মুহাম্মদকেও মানো, দুইজনকেই মানা লাগবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ফাইন তাওয়াল্লাও, এই কথাগুলো বলার পরেও কেউ যদি তার মুখ ফিরায়া নেয়, কেউ যদি অহংকার বশত মুখ ফিরায়া নেয়, তাহলে ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, হে মুহাম্মদ আপনি এটা বলিয়া দিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো কাফেরকে ভালোবাসে না। আর আল্লাহ যদি কাফেরকে ভালো না বাসে, কোনো মুমিনও যদি অথবা কোনো মুনাফিক আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহ তাআলার এই কথাগুলো, নবীজির এই কথাগুলো যদি অহংকার বশত না মানে, আল্লাহ বলেন কাফেরকে যেমন আল্লাহ ভালোবাসে না, এটা জানায়া দিন তোমাদের এই অহংকারের কারণে আল্লাহ তোমাদেরকেও ভালোবাসবে না। আর আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসে, তাহলে আমাদের আল্লাহর গোলাম হিসাবে থাকা না থাকাটা সমান, থাকা না থাকা সমান। কারণ আল্লাহর ভালোবাসা আমাদের অবশ্যই দরকার আছে না নাই? আবার পাশাপাশি নবীজির উম্মত হিসাবে স্বীকৃতি পাওয়া, এটারও আমাদের দরকার আছে না নাই? আর এটা কিভাবে করতে হবে? নবীজির সুন্নাত আদায়ের মাধ্যমে। নবীজির সুন্নাত আদায়ের মাধ্যমে। এক লোক বিয়ে করছে, তার ঘরের মধ্যে বিবি আছে 2 জন,
দুইটা বিয়ে করছে, এক বিবি আছে সারাদিন ঘরে আসলেই স্বামীকে বলে, স্বামী আমি তোমাকে ভালোবাসি, স্বামী আমি তোমাকে ভালোবাসি। কিন্তু স্বামীর যে খেদমত করার দরকার, বাসায় আসছে তাকে লুঙ্গি দিতে হবে, গোসল করার জন্য তাকে গামছা গায়ে দিতে হবে, গামছা দিয়ে লুঙ্গি দিয়ে গোসল করে ঘরে আসার পরে আবার তাকে ভাত রান্না করে তার সামনে দিতে হবে খাওয়ার জন্য, এগুলো কিছুই করে না, এগুলো কিছুই করে না। শুধু বাস স্বামীর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া বলে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। বিপরীত আরেকজন যে স্ত্রী আছে, সে একবারও মুখ দিয়া বলে না আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, এটা একবারও বলে না। বরঞ্চ স্বামী যখন ঘরে আসে তার প্রয়োজনীয় জিনিসগুলো সে তাকে আগায়া দেয়, তার রান্নাবাড়ি করে, তার সন্তানগুলোকে দেখাশোনা করে, তার অবর্তমানে তার সম্পদের হেফাজত করে। এই দুই ভালোবাসার মধ্যে কোন ভালোবাসাটা আসল হবে? দ্বিতীয় স্ত্রীর ভালোবাসাটা আসল হবে না? যে দ্বিতীয় স্ত্রী সে মুখে একবারও বলে না, কিন্তু যেটা প্রয়োজন স্বামীর, যেটা ভালোবাসার নিদর্শন, সেগুলো সে সঠিকভাবে আদায় করে। ঠিক তদ্রূপ আমাকে আপনাকেও আল্লাহর হাবিবের উম্মত হিসাবে পরিচয় দিতে হলে, আল্লাহকে ভালোবাসি এটার পরিচয় দিতে হলে, আমাকে আপনাকেও আল্লাহর হুকুম পাশাপাশি নবীর তরিকার উপরে চলা লাগবে। আল্লাহর হুকুম এবং নবীর তরিকার উপরে চলা লাগবে। যদি এটা না করে মুখে মুখে আমরা বলি আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহকে ভালোবাসি, নবীজিকেও ভালোবাসি, কিন্তু আমার মুখে দাড়ি নাই, আমার মাথায় টুপি নাই, আমার 5 ওয়াক্ত নামাজ নাই, আমার ঘরে পর্দা নাই, হালাল হারামের মধ্যে পার্থক্য নাই, জায়েজ না জায়েজের মধ্যে পার্থক্য নাই, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নাই, তাহলে আমার অবস্থাটা তো ওই প্রথম বিবির মতন হবে, যেই বিবি বললে আমি তোমাকে খালি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কি বলেন? বিষয়টা এমন হয়ে যাবে না? এমন হয়ে যাবে। এই জন্য আল্লাহকে ভালোবাসার পূর্ব শর্ত হলো নবীজিকে ভালোবাসা। আল্লাহকে ভালোবাসার পূর্ব শর্ত হলো নবীজিকে ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের নবীজিকে পরিপূর্ণভাবে ভালোবাসার মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।